জনতা জনতা ক্ষমতা না জনতা, জনতা জনতা গোলামি না আজাদি, আজাদি আজাদি। আজকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এখানকার জাতীয় নাগরিক কমিটি আমরা এখানে লিফলেটিং করার জন্য এসেছি। গত 31শে ডিসেম্বর আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা জনসমাবেশ করেছিলাম জাতীয় শহীদ মিনারে। সেখানে আমরা ঘোষণা দিই যে 15 জানুয়ারির মধ্যে আমাদের জুলাইয়ের প্রোক্লামেশন লাগবে। এই যে হাজার হাজার মানুষ এই আন্দোলনের মধ্যে যুদ্ধ করেছে, তা সেখানে পরবর্তী কোনো নির্বাচিত সরকার এসে যাতে কোনোভাবে বলতে না পারে যে এটা একটা মব জাস্টিস ছিল, এটা একটা মব ভায়োলেন্স ছিল। এবং আমাদের যারা ভাই বোনরা যারা পড়াশোনা করছেন স্কুলে, তাদের উপর যাতে ভবিষ্যতে এটাকে কেন্দ্র করে কোনো আক্রমণ হইতে না পারে, সেই নিশ্চয়তা আসলে সরকারের পক্ষ থেকে থাকতে হবে। এবং গত 15 বছরে শেখ হাসিনা যেভাবে করে একটা জুলুমশাহী কায়েম করেছিল, সেই জুলুমশাহী কিভাবে এই দেশে একটা স্বৈরাচার পতনের জমিন তৈরি করে, সেটা নিয়ে অবশ্যই সরকারের পক্ষ থেকে একটা প্রপার ঘোষণাপত্র থাকতে হবে। তা না হলে ইতিহাসের পাতায় এই জুলাই অভ্যুত্থানের পরিবর্তে একটা মব জাস্টিস বা মব ভায়োলেন্স হিসেবে আখ্যা দেওয়া হবে। আমরা চাই না যে আমাদের এই যে মহান অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে কোনোভাবেই কলঙ্কিত করার কোনো ধরনের সুযোগ থাকুক। তাই আমরা এই যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এখানে তারা একটা ঘোষণা দিয়েছে যে তারা সকলের ঐক্যমতের ভিত্তিতে একটা জুলাইয়ের ঘোষণাপত্র দিবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কোনো প্রপার উদ্যোগ দেখছি না। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই যে দ্রুততম সময়ের মধ্যে যদি আপনারা প্রোক্লামেশন না দেন, তাহলে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। আমরা সরাসরি বলতে চাই, আজকে আমরা সারা মিরপুর 10-এ লিফলেটিংয়ের জন্য এসেছি। এছাড়াও আমাদের মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এবং যাত্রাবাড়িতে আমাদের লিফলেটিং চলছে, এবং আমাদের ঢাকা সহ আরও অন্যান্য এলাকাগুলোতেও একটি ফর্মে আসলে লিফলেটিং হচ্ছে। আমরা এখানে জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেই কর্মসূচি থেকে কোনোভাবে আপোস করব না, এবং আমরা খুব সহজে সোজা সাপটা বলতে চাই যে দ্রুততম সময়ের মধ্যে কোনো প্রকার দীর্ঘসূত্রিতা ছাড়া এখানে জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। সকল রাজনৈতিক সংগঠন, সকল জনগণের